একটা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্যে একটা আমি বলবো যে কনশাস ডিসিশন, এবং তার মাধ্যমে ইসরায়েল চেষ্টা করছে চূড়ান্তভাবে এখানকার মানুষজন গাজা মানুষকে ওখান থেকে সরিয়ে এই গাজা ভূখণ্ডটাকে তারা দখলে নেওয়ার জন্য। বাংলাদেশের সরকার এবং জনগণ দলমত নির্বিশেষে প্যালেস্টাইনের বিষয়ে সকলেই আমরা সহমত, ঐক্যমত্যেই আছি। এটাও ঠিক যে শুধু মুসলিম বিশ্বের সমর্থন দিয়ে এই গাজাকে রক্ষা করা সম্ভব নয়। এটা বলার অপেক্ষা রাখেন, আমরা সকলেই জানি যে গাজাতে যেটা হচ্ছে এটা মানবেতর, এটা অমানবিক, বর্বরচিত। এবং আমরা যারা, আমার যে বয়স আছে সেই অনুযায়ী আমি বলতে পারি যে আমাদের এই প্রজন্মে আমরা কিন্তু এই ধরনের বর্বরতা, এই ধরনের নিষ্ঠুরতা কিন্তু দেখিনি। এবং সেখানে আজকে গাজায় শুধুমাত্র যে যুদ্ধ চলছে তা নয়, এটা কিন্তু মানবিক যে আমাদের বোধ আছে তারও অনেক নিচে এই ঘটনাগুলি ঘটছে, অত্যন্ত নিম্নমানের। এবং মানবিক সচেতনতা যেটাকে বলি আমরা, বিশ্ব সচেতনতা, মানবিক সচেতনতা, সেটাও তার এই সচেতনতারও অনেক নিচে সেটা চলছে। আর যদি বলি বিচার, ন্যায় বিচার, সেই প্রেক্ষাপট তো বলাই বাহুল্য, কারণ এটা অমানবিক নিষ্ঠুরতা এবং একটা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্যে একটা আমি বলবো যে কনশাস ডিসিশন, এবং তার মাধ্যমে ইসরায়েল চেষ্টা করছে চূড়ান্তভাবে এখানকার মানুষজন গাজা মানুষকে ওখান থেকে সরিয়ে এই গাজা ভূখণ্ডটাকে তারা দখলে নেওয়ার জন্য। এবং আমরা ইতিমধ্যেই আমাদের এখানে আলোচনায় এসছে, দুই পক্ষই আলোচনাটা করেছেন, সেটা হচ্ছে যে তারা মার্কিনিরা চাচ্ছে যেখান থেকে মানুষজন সরে গেলে এটাকে বিনোদন কেন্দ্র হিসেবে রূপান্তর করা যায় কিনা। এর চাইতে বড় নিষ্ঠুরতা হয় না। নাকবার কথা বলা হয়েছে, 1948 সালে কিন্তু এই প্রথম প্যালেস্টাইনদেরকে ইসরায়েল থেকে বের করে দেওয়া হয়েছিল। সেটা কিন্তু আজও পর্যন্ত তাদের অন্যতম আমি বলবো যে প্যালেস্টাইনি জনগণের জন্য একটা কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। এখন আমরা আশা করি যে এই ঘটনা ঘটবে না, কিন্তু আমরা দুঃখিত যে এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা দেখছি। তো কাজেই এটা সকলের জন্যই, সারা পৃথিবীর জন্যই কিন্তু আমি বলবো যে খুবই বেদনাদায়ক বিষয়। এবং সেই ক্ষেত্রে যেটা আমাদের স্পিকার মহোদয় একটু আগে বললেন যে বাংলাদেশের মানুষ কিন্তু তার এই ঘটনায় ব্যথিত হচ্ছে, এবং তা আমরা আমাদের যে আবেগ আছে, আমাদের যে অনুভূতি আছে, আমাদের যে অবস্থান আছে, সেটা কিন্তু আমরা বেশ সোচ্চারভাবে প্রকাশ করেছি। এবং এখানে বলা হয়েছে, আমি আবারও বলছি যে বাংলাদেশের সরকার এবং জনগণ দলমত নির্বিশেষে প্যালেস্টাইনের বিষয়ে সকলেই আমরা সহমত, ঐক্যমত্যেই আছি। এবং আমরা সবসময় শুধু প্যালেস্টাইনের অবস্থানকে সমর্থন করছি না, আমরা প্যালেস্টাইনিদের জন্য যেটুকু সহযোগিতা দেওয়া সম্ভব সেটাও কিন্তু আমরা করেছি, আগেও করেছি, এখনও করছি, এবং আমার ধারণা ভবিষ্যতেও করতে থাকবে। এবং যে সমস্যাটা যেখানে হয়েছে সেটা হলো যে এখন গাজাতে আমরা যেটা দেখছি সেটা কিন্তু বৃহত্তর প্যালেস্টাইনকে নিয়ে গত প্রায় 70 বছর ধরে, প্যালেস্টাইনিদের বা 75 বছর ধরে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা আন্দোলনটাকে বাধা দেওয়ার জন্যই কিন্তু এই উদ্যোগগুলো হয়, বিভিন্ন সময় হয়েছে। এবং আজকে যে গাজার ঘটনা প্রবাহ সেটাও কিন্তু তারই অংশ। এবং সেই কারণেই আমি আজকে যে আলোচনাটা হয়েছে, আমাদের দুই পক্ষের তরুণ বিতর্কিকরা যে বক্তব্যটা দিয়েছেন, সেখানে আমি যে খুবই তাদের পক্ষ থেকে তারা চমৎকার উপস্থাপনা করেছেন, দুই পক্ষকে আমি অভিনন্দন জানাই। আমি তাদের আলোচনা থেকে দুই একটা জিনিস তুলে আনছি শুধু। একটা হচ্ছে যে এখানে সমাধান কিভাবে আমরা পাব, এখানে দুই তিনটা বিষয় আমার মনে হয় চিন্তার মধ্যে রাখা যায়। একটা হচ্ছে যে মুসলিম বিশ্বই পারে একমাত্র এই সমস্যার বা গাজার সমস্যার বা গাজাকে রক্ষা করতে। এখানে খানিকটা সত্যি আছে। কেন সত্যি আছে আমি বলছি, আজকে গাজায় যে সিজ ফায়ার বা যুদ্ধবিরতির প্রস্তাব করা হচ্ছে, সেখানে কিন্তু মিশর এবং কাতার, এই দুটো দেশ কিন্তু, এবং কিছু অংশে তুরস্ক, এরা কিন্তু চেষ্টা করছে যে এখানে পশ্চিমা জগতের সাথে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের সাথে মিলে এই যুদ্ধবিরতিটাকে এখানে কোনো রকম এটাকে স্থাপন করা যায় কিনা বা যুদ্ধবিরতি করানো যায় কিনা সে উদ্যোগটা নিচ্ছে। কারণ এই মুহূর্তে গাজার মানুষের অন্তত জীবন রক্ষা করতে হলে যুদ্ধবিরতির কোনো বিকল্প নাই। তো কাজে এখানে কিন্তু আমরা দেখছি
যে এখানে মুসলিম বিশ্ব উদ্যোগ নিচ্ছে, মুসলিম বিশ্ব উদ্যোগ নিচ্ছে না এটাও কিন্তু বলা ঠিক হবে না। কাজে এটা যেমন সত্যি, কিন্তু এটাও ঠিক যে শুধু মুসলিম বিশ্বের সমর্থন দিয়ে এই গাজাকে রক্ষা করা সম্ভব নয়। তার কারণ মুসলিম বিশ্বের, আমরা ওআইসির কথা বললাম, ওআইসি আছে কিন্তু ওআইসির সেই সক্ষমতা নাই